শিক্ষিত আর অশিক্ষিত দুজন কি কোনো দিন সমান হতে পারে? সব জিনিসটা বাঁচার আপনার উপায় আছে গো। শয়তানে ধরেছে, তারও কথা কোরআনে আছে, আপনি বাঁচতে পারবেন। সাপে কামড়িয়েছে, বিষ নামার কথা কোরআনই আছে, আপনি বাঁচতে পারবেন। আপনার অসুখে হয়েছে, নজর লেগে গেছে, আপনার ওঝাগুনির কাছে যাওয়া লাগবে না, এই কথা কোরআনই আছে। সপনা মে জব সে দেখনি নবীজির সুরতিয়া, আখিয়ান মে ভাবে নাহি কোনো মুরাতিয়া, নবী কে দেহিয়া के खुशबू सुंघाई दिहियाना, अल्लाह नबी के अंगना दिखाई दिहियाना। বন্ধু আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বললেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। ওগো নবী, আপনি বলে দেন কি ওরা শিক্ষিত, আচ্ছা বলুন তো, শিক্ষিত আর অশিক্ষিত দুজন কি কোনো দিন সমান হতে পারে? পারে? দুজন যদি সমান হতো তাহলে রুস্তুম মাস্টার কেনে ৭৫,০০০ টাকা পাইছে আর শ্বেতাবুর ভাই কেনে ৩৫০ টাকা পাইছে। ভাই কেনে জি ভাই, ওর ৩,৫০০ টাকা দিন পেয়েছে আর ও ৩০০ টাকা দিন পেয়েছে। কেনে? ইলিমওয়ালাকে আল্লাহ সব সময় ওর দরজা উঁচা করেছে। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজা, আল্লাহ কইছে ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজা, আমি ইলিমওয়ালার দরজা সব সময় উঁচা করেছি। আল্লাহু আকবার। এই শিক্ষা কি কোন শিক্ষা জানেন? এটাই শিক্ষা, এই দিনই শিক্ষা যার ফলে আদম আলাইহিস সালাম সমস্ত ফারিস্তার ওপরে সম্মানিত হয়েছিলেন। আদম আলাইহিস সালাম ওয়াহাজাল ইলম আল্লাযী আদম আলাইহিস সালাম ফাদিলাতান ওয়া কারামাতান আলাল মালায়েকা, এই সেই শিক্ষা যার ফলে আদম আলাইহিস সালাম সমস্ত ফারিস্তার ওপরে সম্মানিত হয়েছিলেন। ওয়াহাদাল ইলম আল্লাযী আখরাজা ইউনুস আলাইহিস সালাম মিন বাতনিল হুত, এই শিক্ষা যার ফলে ইউনুস আলাইহিস সালাম মাছের পেট থেকে বের হয়ে এসেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিনা লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবাসুন। আল্লাহ বলছেন, সেদিন ইউনুস যদি এই তসবিহটা না পড়তো, কি তসবিহটা? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ কি বলছেন? ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিনা, সেদিন যদি ইউনুস খালি এই তসবিহটা না পড়তো, এই তসবিহটা যদি না পড়তো, আল্লাহ বলছে কি বলছেন? মুসাব্বিহিন লালা বেসাফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবাসুন, আমি ইউনুসকে কিয়ামত পর্যন্ত ওই মাছের পেটেই রেখে দিতাম। বুঝতে পারলেন? এই শিক্ষা কত বড় দামি শিক্ষা, মানুষকে বিপদ থেকে সব জিনিসটা বাঁচার আপনার উপায় আছে গো। শয়তানে ধরেছে, তারও কথা কোরআনে আছে, আপনি বাঁচতে পারবেন। সাপে কামড়িয়েছে, বিষ নামার কথা কোরআনই আছে, আপনি বাঁচতে পারবেন। আপনার অসুখে হয়েছে, নজর লেগে গেছে, আপনার ওঝাগুনির কাছে যাওয়া লাগবে না, এই কথা কোরআনই আছে। ওষুধ ওয়াসেফা উল্লিন্নাস, আল্লাহ বলছেন আমি মানুষের জন্য সব ওষুধ কোরআনের ভিতরে রেখেছি। বন্ধু আমার, কিন্তু আমরা কোরআনই চিনতে পারিনি, বুঝতে পারিনি কোরআন কি জিনিস। বন্ধুরা আমার ভাইজানেরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো, লাইসাল আমা কাল বাসির, যেমন একটা চোখওয়ালা যার চোখে জ্যোতি আছে আর একটা অন্ধ লোক, দুটা লোক কোনোদিন সমান হতে পারে না। ভাইজান, একটা অন্ধ লোক বাড়ি থেকে বের হলে একটা অন্য লোককে লাগবে সাথে, লাগবে না? লাগবে না? একটু বাড়ির বাইরে গেলে একটা লাঠি কম করে লাগবে হাতে, কিন্তু একটা চোখওয়ালা লোক যদি এখান থেকে দিল্লি যায়, ওকে অন্য লোকের দরকার আছে? নাই। ওই রকমই একটা অন্ধ লোক আর একটা চোখওয়ালা লোক। আর একটা কথা বলি বন্ধু আমার, একটা অন্ধ লোক লাঠি নিয়ে বেড়াই, এনি করে, আগা দিকে ইশারা বুঝে গর্ত আছে,
পেচ্ছাপ পায়খানা আছে, কোনো এরকম ক্ষতি হবে যে জিনিস আছে, খোঁজে না, এই জন্য তো একটা লাঠি লাই, পড়ে টড়ে না যায়। আর কিন্তু ভাই বাঁচতে চাইলো কি বাঁচতে পারে? পেচ্ছাপ পায়খানা থেকে বাঁচতে চাইলে বাঁচতে পারে না, কাঁটা খোঁজ থেকে বাঁচতে চাইলেও বাঁচতে পারে না। তার কারণটা কি? দেখতেই তো পাই না, তো কি করে বাঁচবে? ওই রকমই একটা আমলোক গুনাহ থেকে বাঁচতে চাইলেও বাঁচতে পারে না। তার কারণ হলো ও গুনাহ বুঝতেই পারে না, তো বাঁচবে কি করে? গুনাহ বুঝতেই পারে না যেতে আমার গুনাহ হয়ে গেল, যার কারণ ও বাঁচবে। বন্ধুরা আমার, তাহলে গুনাহ বুঝতে গেলে আপনার ছেলে মেয়েকে আল্লাহ বলছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে বাঁচো, তোমার সন্তান আহল পরিবারকে তুমি জাহান্নাম থেকে বাঁচাও। জাহান্নাম থেকে বাঁচাতে গেলে যেটা সব থেকে বড় বাঁচাইবার জিনিস সেটা হলো দ্বীনি শিক্ষা। কারণ দ্বীনি শিক্ষা ছাড়া আপনার সন্তান জাহান্নাম থেকে বাঁচতে পারবে না। কারণ ও বুঝতেই পারবে না কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা করলে গুনাহ হবে, কোনটা করলে নেকি হবে, কোনটা করলে আমার ক্ষতি হবে, আমি জাহান্নামে যাব। ও যদি বুঝতেই না পারে তাহলে ও কী করে বাঁচবে? এজন্য বাচ্চাদেরকে শিক্ষা দেন। অনেক কিছুটা কথা খুব গুরুত্বপূর্ণ কথা থাকলো। এবার আপনাকে বলি, এই বাচ্চাকে শিখাতে গেলে মাদ্রাসা লাগবে। এই মাদ্রাসা হলো দ্বীনের শিক্ষা প্রতিষ্ঠান। একে জেনারেটর মনে করেন, এই হলো দ্বীনের জেনারেটর। এতে থেকে যেমন একটা জেনারেটর চলছে, বলগুলো জ্বলছে, আলো হয়ে আছে, কোথায় কি আছে দেখতে পাচ্ছেন। এখনই তেল শেষ হয়ে যাক, জেনারেটর বন্ধ হয়ে যাবে, আলো নিভিয়ে গেলে কোথায় কি আছে খুঁজে পাওয়া যাবে না। ওই মতো এই মাদ্রাসাগুলো হলো আপনার ঈমানকে রোশনি করা, আপনার বুককে রোশনি করা হলো জেনারেটর। আপনাকে বাঁচতে গেলে এই মাদ্রাসাকে চালাতে হবে।